PHP operators are very important because আপনি যদি PHP অপারেটরটা ভালোভাবে না শিখতে পারেন, আপনি কিন্তু arithmetic বলেন, অ্যাসাইনমেন্ট বলেন, কম্পারিজন বলেন, ইনক্রিমেন্ট বলেন, লজিক্যাল বলেন, কন্ডিশনাল বলেন, আপনি যদি এগুলো ভালোভাবে না বুঝেন, আপনি কিন্তু ভালো একটা প্রজেক্ট বা সাইট তৈরি করতে পারবেন না। অবশ্যই আপনাকে পিএইচপি অপারেটর সম্পর্কে ভালোভাবে জানতে হবে যে পিএইচপি অপারেটরস কি, কিভাবে ব্যবহার করতে হয়। তো প্রথমে আমরা এখান থেকে জ্যাম সার্ভারটাকে ওপেন করে নিব, এরপর স্টার্ট করব অ্যাপাচি মাইস্কুয়েল। এরপর আমরা আমাদের htdocs এর ভিতরে একটা ফোল্ডার তৈরি করে সেটাকে ভিএস করে ওপেন করব। আশা করি আপনি এটুকু পারবেন। এরপর এখান থেকে আমরা একটা ফাইল তৈরি করব, index ডট কি লিখবো, index.php। এরপর আমরা কি করব, পিএইচপি স্টার্ট করব, শেষ করব, সিম্পল। ওকে, সো প্রথমে আমরা পিএইচপির যে অপারেটরস আছে এটা কাকে বলে, আমরা কেন ব্যবহার করব, কতগুলো আছে এটা একটু দেখি। PHP operators are used to perform operation on variable and values. এই অপারেটরটা কি করবে, আপনার ভেরিয়েবল এবং ভ্যালুর ভিতরে কি করবে, একটা হচ্ছে কানেকশন তৈরি করবে বা হচ্ছে একটা অপারেশন চালাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা এখান থেকে ইম্পর্টেন্ট বেশ কিছু আমরা অপারেটরস দেখব, অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন, এরপর হচ্ছে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, আরেকটা হচ্ছে লজিক্যাল, আরেকটা আমরা দেখব কন্ডিশনাল। এগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, এগুলো আমরা একটু দেখব। ঠিক আছে, তো অ্যারিথমেটিক অপারেটরের ভিতরে রয়েছে আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস, রিমাইন্ডার যাই বলেন এগুলা। এরপর হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরের ভিতরে রয়েছে ইকুয়াল সাইন, এরপর হচ্ছে প্লাস ইকুয়াল, এভাবে আপনার মাইনাস, এরপর গুণন, ভাগ, এরপর হচ্ছে রিমাইন্ডার। এরপর আমাদের রয়েছে কম্পারিজন অপারেটর, যেখানে আমরা কম্পেয়ার করতে পারবো দুইটা ভেরিয়েবলের ভিতরে বা ভ্যালুর ভিতরে। ঠিক আছে, এরপরে রয়েছে আমাদের ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এটা সবাই জানেন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ভিতরেই এটা আছে। তো এরপরে হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর, অ্যান্ড, অর, এক্সঅর, অ্যান্ড, এই যে এটা হচ্ছে অর, নট। এরপর স্ট্রিং রয়েছে, এরপর হচ্ছে অ্যারে অপারেটর, কন্ডিশনাল। আচ্ছা, তো আমরা ইম্পর্টেন্ট গুলো এখান থেকে একটা একটা করে দেখব। তো প্রথমে আমরা দেখব হচ্ছে এরিথমেটিক, আর্থমেটিক না, এই জন্য ভুল হচ্ছে, অপারেটর। অপারেটর, প্রথমে অ্যারিথমেটিক অপারেটর শেখার জন্য আমাদের দুইটা ভেরিয়েবল লাগবে। ফর এক্সাম্পল, a is equals to 20, এরপর ডলার সাইন b is equals to 30। ওকে, তো আমাদের আর্থমেটিক বা এরিথমেটিক অপারেটরের ভিতরে চারটা রয়েছে, চারটা না পাঁচটা, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ। ঠিক আছে, তো আমরা একটা করে ফেলি আগে। তাহলে একটা ভেরিয়েবল নেই সি নামে, এ ডলার এ প্লাস বি। যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে কি করতে হবে, ইকো ডলার সি। আশা করি আমরা 15 পেয়ে যাব। 15 একটু বড় করে নেই, তাহলে আমরা ইজিলি দেখতে পারবো। আশা করি এখন দেখা যাচ্ছে ক্লিয়ার। এবার যদি আমরা এটাকে কি করি, মাইনাস করি এখানে, তাহলে আমরা মাইনাসটা পেয়ে যাব। তাহলে হচ্ছে -10 আসবে, কারণ হচ্ছে আমাদের উপরের ভ্যালুটা বড় আছে। এরপর এখান থেকে আমরা গুণন করতে পারি, গুণন করলে গুণন আসবে 600। এরপর আমরা ভাগ করতে পারবো, এখান থেকে ভাগ করলে আমাদের 0.something আসবে। এরপর আমরা দেখতে পারবো ভাগশেষ 20। তো এটা গেল হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। এরপর রয়েছে আমাদের কি, অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা কেটে দিলাম।
এখন আমরা শিখবো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ASSIGN অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। যদি আমরা একটু জুম করি, জুম করার জন্য এখানে যাব সেটিংস, এরপর হচ্ছে ফন্ট সাইজ করব হচ্ছে আমরা। আচ্ছা, এটা হচ্ছে ইকুয়াল সাইনটাকে বলা হয় হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এবার যদি আমরা চাই যে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে আরেকটা ভেরিয়েবল অ্যাসাইন করব, যেমন এ বি, আমরা কি করলাম, এ ভেরিয়েবলের ভিতরে কিন্তু বি ভেরিয়েবলটা ঢুকিয়ে দিলাম। এখান থেকে আমাদেরকে অ্যাসাইন করতে হবে না এই ভেরিয়েবলটা, a is equals to 10। তাহলে এখন কি হলো, বিষয়টা হয়ে গেছে, এখন a এর ভ্যালুটা b এর ভিতরে গেছে। এবার যদি আমরা b টাকে ইকো করি $b, তাহলে কিন্তু আমরা আশা করি 10 পেয়ে যাব। 10 কি বলতেছে, আনডিফাইন্ড ভেরিয়েবল b। আচ্ছা, তো এটা আমরা এখান থেকে উল্টা করে ফেলছি, এখানে আমরা b দিতে হবে, এখানে হবে a। এখন হবে, ঠিক আছে, এখন ঠিক আছে। 10, তো এটা হচ্ছে মূলত আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে একটু আমরা দেখলে আরো বুঝতে পারবো। তো আরো বিভিন্ন ভাবে আমরা অ্যাসাইন করতে পারি ভ্যালু, যেমন আমরা এখান থেকে এইভাবেও ভ্যালুটা অ্যাসাইন করতে পারতাম। আমরা এইভাবে পারতাম যে $a plus equals to 10, তাহলে কিন্তু আমাদের 20 আসার কথা। 20 রিলোড, আসলো না কেন? আচ্ছা সরি, এখানে আমাদের ইকোটা অন্য কিছু করা আছে এর জন্য। হ্যাঁ, 20। এইভাবে আমরা চাইলে কিন্তু এখানে মাইনাসও করতে পারবো, যে আমরা এর থেকে আমরা যদি আবার 10 মাইনাস করি তাহলে কি হবে, 0। তো আপনি ছোটখাটো অঙ্ক তো পারবেনই, সহজ আছে। তো এটা হলো হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। আশা করি আপনি এটুকু বুঝতে পারছেন। নেক্সটে যাওয়া যাক। ওকে, এবার আসা যাক কম্প্যারিজন অপারেটর নিয়ে। তো কম্প্যারিজন অপারেটরটা মূলত ব্যবহার করা হয় দুইটা ভেরিয়েবলের ভিতরে পার্থক্য বের করার জন্য, যেমন a b এর থেকে বড় কিনা, a b এর সমান কিনা, এরকম আর কি। তো এটা দেখার জন্য এখান থেকে আমরা VS কোডে যাব, এরপর এখান থেকে আমরা দুইটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবল a is equals to 10 and ভেরিয়েবল b is equals to 10। আমরা গত ক্লাসে একটা ফাংশন দেখছিলাম var_term। তো এটার কাজ হচ্ছে যে ভেরিয়েবলের ডেটা টাইপটা বলে দেওয়া। এরপর এখান থেকে আমরা প্যারেনথেসিস দিব, এরপর এখান থেকে আমরা যদি লিখে দেই $a is equals to $b কিনা, মানে আমরা বললাম হচ্ছে ভেরিয়েবল a ভেরিয়েবল b এর সমান কিনা। ব্রাউজারে যাওয়া যাক, রেজাল্টটা দেখা যাক। ট্রু বলতেছে, বলতেই পারে, কারণ হচ্ছে আমাদের দুইটা ভেরিয়েবলের ভ্যালু সমান। যদি আমি এখান থেকে 15 করে দিই তাহলে কিন্তু ফলস আসছে, দেখতে পাচ্ছেন। এইভাবে আমরা কিন্তু দেখতে পারবো যে আসলে ভেরিয়েবল a b এর থেকে বড় কিনা। এটা দেওয়ার জন্য গ্রেটার দেন দিতে হবে। ট্রু। আর যদি ভ্যালুটা চেঞ্জ করে কমিয়ে দেই, ফর এক্সাম্পল 5, তাহলে কিন্তু ফলস আসবে। এরপর আমরা আরো কিছু কম্পারিজন অপারেটর এখানে দেখতে পাচ্ছি, নট অপারেটর, এরপর হচ্ছে লেস দেন, গ্রেটার দেন,
তো আশা করি আপনি কম্পারিজন অপারেটরটা বুঝতে পারছেন। কমেন্ট করা হোক। আচ্ছা, নেক্সটে আমরা চলে যাব হচ্ছে আমাদের কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। তো আপনারা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরটা দেখতে পারবেন। যেমন হচ্ছে আমরা যদি এখান থেকে লিখে দিই ডলার a is equals to 10, ডলার b is equals to 20। এখন যদি আমরা এখান থেকে ইকো করি ইসিএইচও ইকো ডলার a প্লাস প্লাস, তাহলে বলেন দেখি আনসার কত আসছে? মেবি 11, কিন্তু আসে নাই কেন? আচ্ছা, আমরা সরাসরি এখান থেকে ডলার এটা প্রিন্ট করব। আর এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এইভাবে বলতে পারি যে ডলার এ প্লাস প্লাস। এখন যদি আমরা আনসার দেখি তাহলে দেখতে পাচ্ছেন 11, তার মানে ইনক্রিমেন্ট হয়ে গেছে। সেম ভাবে এখান থেকে মাইনাস দিলে ডিক্রিমেন্ট হবে 9। আবার যদি আমরা এখন আপনি বলতে পারেন তাহলে আমি যদি সামনে ডিক্রিমেন্ট করি তাহলে কি হবে? তাহলে পূর্বের যে ভেরিয়েবল আছে সেটার ভ্যালু কমে যাবে। সেম ভাবে যদি আপনি এখান থেকে প্লাস করেন তাহলে কি হবে? 11 হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট অপারেটর আছে, সেটা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। যেমন হচ্ছে অর, এক্সঅর, এরপর হচ্ছে এন্ড, অর, নট। তো এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর। এখান থেকে আমরা কমেন্ট কন্ট্রোল কি। তো লজিক্যাল অপারেটর দেখার জন্য আমাদের কিছু ভেরিয়েবল লাগবে। x is equals to 15, ডলার y is equals to 90, vardim parenthesis, এরপর আমরা এখান থেকে বলতে পারি ডলার x greater than 5 and dollar y less than 5। আমরা এখানে বলে দিছি যে হচ্ছে আমাদের x টা 5 এর থেকে বড় কিনা, বেশি বড় হয়ে গেছে। এরপরে আমরা আরেকটা বলছি and এবং y আমাদের 5 এর থেকে ছোট কিনা, 3। তাহলে কি আসার কথা? ট্রু আসার কথা। এখানে যাওয়া যাক, ট্রু। আর যদি এখান থেকে আমরা y টাকে 5 এর থেকে বড় করি, 6 করি, তাহলে কিন্তু ফলস আসবে, ফলস। আশা করি আপনি বুঝতে পারছেন। সেম ভাবে এখানে আমরা অর করতে পারি। অরের জন্য শিফট ধরে ইন্টারের উপরে দেখতে পারবেন অর চিহ্ন আছে দুইটা। এইটার মানে হচ্ছে হয় এইটা সত্য হইতে হবে, না হলে এইটা। যে কোনো একটা যদি সত্য হয় তাহলে কিন্তু কাজ করবে। আশা করি আপনি বুঝতে পারছেন। তো এবার কিন্তু ট্রু আসবে, ট্রু। আশা করি আপনি একদম ক্লিয়ার। এবার আসা যাক হচ্ছে আমাদের নট অপারেটর। তো এটার জন্য আমরা এটাকে কেটে দিব, ডলার নট ইকুয়ালস টু ডলার ওয়াই। আমি বললাম যে আমাদের এক্স এর ভ্যালুটা কি ওয়াই এর সমান কিনা। দেখা যাক, ট্রু। কিন্তু এখানে তো সমান নয়।
যখন আপনি সমান দিবেন তখন সে বলবে ফলস। দেখেন, মানে নট সবসময় উল্টা কাজ করে। আপনার সে সোজা রাস্তায় যেতে বললে আপনার সে যাবে হচ্ছে বাঁকা রাস্তায়। আশা করি আপনি বুঝতে পারছেন। নটের কাজটা যদি আমি সহজভাবে বলতে চাই তাহলে হচ্ছে বিপরীত কাজ। যদি তাকে বলেন যে ডানে যাইতে, সে বামে যাবে। আশা করি আপনি একদম বুঝতে পারছেন। এরপর আমাদের আরেকটা ইম্পর্টেন্ট অপারেটরস আছে, সেটা হচ্ছে আমাদের কি ওইটা যেন বলে, টার্নারি অপারেটর। তো এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। যেমন এখানে দেখেন, এখানে একটা সিম্পল দেওয়া আছে, বলছে যে ইউজারের নাম হচ্ছে এটা। এখন বলছে কি এমটি ইউজার। যদি ইউজারটা এমটি হয়, মানে মানে কি ইউজার যদি না থাকে তাহলে কি হবে, এইটা হবে। আর যদি থাকে তাহলে সে লগ ইন হবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।